সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা হেক্সাডেসিমাল ভ্যালু থেকে আমরা ডেসিমাল অথবা দশমিক সংখ্যায় কোন একটা সংখ্যাকে কনভার্ট করতে পারি। সো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে অক্টাল থেকে আমরা দশমিকে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি গুণ এবং যোগের মাধ্যমে। তারও আগে আমরা দেখেছিলাম যে বাইনারি ভ্যালু থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি যোগ এবং গুণের মাধ্যমে স্থানীয় ভ্যালুগুলো ব্যবহার করে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের দেখাবো যে কিভাবে হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি। সো একটা এক্সাম্পল আমরা সরাসরি দেখে নিই। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি 2AF। সো 2AF এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু। আমরা সেটা কিভাবে বুঝতে পারলাম যে এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু? কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে A আছে এবং F আছে। সো আমরা জানি যে হেক্সাডেসিমাল দ্যাট মিন্স 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, দেন আমাদের 10-এর পরিবর্তে আমাদেরকে লিখতে হয় A, 11 পরিবর্তে লিখতে হয় B। সো A B C D E F পর্যন্ত আমাদের টোটাল 16টা ভ্যালু, 0 থেকে F পর্যন্ত এই টোটাল 16টা ভ্যালুর জন্য আমরা হেক্সাডেসিমালের বেস বলে থাকি 16। সো যেহেতু A আছে, এই A এবং F এটা দেখে আমরা বুঝে গেছি যে এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু। সো হেক্সাডেসিমাল ভ্যালু থেকে যখনই আমরা দশমিকে অথবা ডেসিমালে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটার বেস প্রয়োজন হবে। প্রত্যেকটার জন্য হেক্সাডেসিমালের বেস 16 প্রয়োজন হবে এবং একটা স্থানীয় মান প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে স্থানীয় মান f এর জন্য আমাদের স্থানীয় মান হচ্ছে 0, এর জন্য স্থানীয় মান আমাদের 1 এবং 2 এর জন্য স্থানীয় মান হচ্ছে 2। এখানে তিনটা ভ্যালু আছে, এটার জন্য আমাকে তিনটাই স্থানীয় মান প্রয়োজন। সো প্রথম যে সংখ্যাটি আছে 2, আমরা এই 2 কে গুণ দিব হেক্সাডেসিমাল থেকে যেহেতু কনভার্ট করছি দশমিকে। সো হেক্সাডেসিমাল 16 কনভার্ট করছি দশমিক, যার বেস হচ্ছে 10, বাট আমরা কনভার্ট করছি 16, দ্যাট মিন্স হেক্সাডেসিমাল থেকে। সেই ক্ষেত্রে আমাদের এই হেক্সাডেসিমালের বেস 16টা প্রয়োজন হবে এবং এই 16 এর বা এই হেক্সাডেসিমাল বেসের আন্ডারে 2 হচ্ছে স্থানীয় মান। সো এই 16 এর স্থানীয় মান হচ্ছে 2, এটাকে আমরা গুণ দিয়েছি প্রথম ভ্যালুটার সাথে, দ্যাট মিন্স 2 ইন্টু 16 টু দি পাওয়ার 2। তার পরের ভ্যালুতে যাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম একটা যোগ চিহ্ন দিতে হবে। তার পরের ভ্যালুটা হচ্ছে A। সো আমরা এখন গুণ দিব A ইন্টু বেস হচ্ছে আমরা জানি 16 টু দি পাওয়ার, আমার এখানে গুণ দিতে হবে স্থানীয় মান 1 দিয়ে, দ্যাটস ওয়াই আমি এখানে গুণ দিয়েছি 1 প্লাস তার পরের সংখ্যাটি হচ্ছে আমাদের F। সো আমরা এখন গুণ দিব F ইন্টু 16 টু দি পাওয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সবার শেষের যে বেসটি সেটি হচ্ছে 0, দ্যাটস ওয়াই আমাকে গুণ দিতে হবে F ইন্টু 16 টু দি পাওয়ার 0। সো এখন যদি আমরা জাস্ট ভ্যালুর মানটুকু বসিয়ে নিই, দ্যাট মিন্স 2 ইন্টু 16 টু দি পাওয়ার, সো 16 ইন্টু 16 ইন্টু 2, দ্যাট মিন্স 512 যোগ এর ভ্যালু, এখানে এর ভ্যালু আমরা a না লিখে আমাদের লিখতে হবে 10, কারণ আমরা জানি হেক্সাডেসিমালে এর ভ্যালু হচ্ছে 10। সো 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 16 প্লাস f এর মান হচ্ছে আমাদের 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, কেননা আমরা জানি যে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সো এখন যদি আমরা সমস্ত ভ্যালুগুলোকে বের করে নেই, 512 যোগ 10 ইন্টু 16, দ্যাট মিন্স 160, 160 প্লাস 15 ইন্টু 1, দ্যাট মিন্স 15। এখন যদি আমি সবগুলোকে যোগ করি 500, 687, সো 687, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সো আমরা যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা হচ্ছে 687। এটা ছিল আমাদের হেক্সাডেসিমালে, আমরা হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করেছি দশমিকে। সো দশমিকে যেহেতু কনভার্ট করলাম, সেই ক্ষেত্রে আমাদের অ্যানসারে এটার বেসটাকেও মেনশন করতে হবে। সো আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা দশমিকে কনভার্ট করেছি, তার মানে এটার বেস হবে 10। সো এখন আমরা এখানে অ্যানসার লিখতে পারবো। সো আমরা দেখলাম যে কিভাবে একটা হেক্সাডেসিমাল ভ্যালুকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি। সো আমরা আরো একটি পিপিটির স্লাইডের মাধ্যমে আরেকটু দেখিনি যে আসলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন দশমিকে কনভার্ট করি তখন কিভাবে করতে হয়। বাইনারি থেকে দশমিক কিংবা অক্টাল অথবা দশমিক রূপান্তরের মতো একই নিয়মে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কাজ করলাম।
যে হেক্সাডেসিমাল সংখ্যাকে যখনই স্থানীয় মান দিয়ে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়, আমরা দেখেছি প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা কি নিয়েছি, আমরা একটা স্থানীয় মান নিয়েছি। যেমন এখানে আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উদাহরণ। ঠিক আছে, সো এখন এই যে এফ দেখতে পাচ্ছি দশমিকের আগে যে এফ, এটা হচ্ছে আমার স্থানীয় মান হবে 0, তার আগেরটা হবে 1, এটা হবে 2। তার মানে প্রত্যেকবার এই 9 কে আমাকে কি করতে হবে, 9 কে আমাকে গুণ দিতে হবে তার যেই বেস 16, এটার স্থানীয় মান কত 2, তার মানে আমাকে এটা 2 দিয়ে গুণ দিতে হবে। তারপরে আবার এ মানে কত 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার, এই ক্ষেত্রে হবে 1, প্লাস পরেরটা হচ্ছে এফ, এফ মিন্স 15, সো 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। সো এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। সো আমি যে কথাটা বলেছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9 ইন্টু 16 টু দি পাওয়ার 2, তারপরে এর পরিবর্তে আমরা লিখতে হবে 10, কারণ আমরা হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করছি। 16 টু দি পাওয়ার 1, তারপরেরটা এফ, এটা হবে 16 টু দি পাওয়ার 0। বাট যদি দশমিক থাকে, আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে দশমিকের পরে যদি কোনো ভ্যালু থাকে, তার মানে এই ক্ষেত্রে স্থানীয় মান -1, তার মানে এই 8 এটা গুণ হবে 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1, কারণ দশমিকের পরে কত আছে, একটা সংখ্যা আছে, তাই এইটার স্থানীয় মান হবে -1। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1। এখন যদি আমরা ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিই 16 টু দি পাওয়ার, দ্যাট মিন্স 256, এটাকে 9 দিয়ে গুণ করলাম। 16 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 16, 16 টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1, কেন x টু দি পাওয়ার 0 মান যেহেতু 1, সো 16 টু দি পাওয়ার 0 মানও 1। তারপর 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1, সো 16 টু দি পাওয়ার -1, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার -1। এই জন্য হচ্ছে এটার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা পরিবর্তে আমরা এখানে কি লিখবো, 16 টু দি পাওয়ার, এটা প্লাস এর মাইনাস 1টা যখন উপরে থাকে, এটা যখন নিচে চলে যায় তখন কিন্তু এটা প্লাস এর 1 হয়ে যায়। সো 1 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারি 1/16। সো এটাকে আমরা লিখলাম 1/16। এখন প্রত্যেকটা ভ্যালু আমরা কি করব, যোগ করব, যোগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেটি পেয়ে যাব, কত 2479.50। সো এটা লেখার পরে আমরা বেস দিলাম 10, যেহেতু আমরা দশমিকে কনভার্ট করলাম। এখন আমরা এখানে অ্যান্সার লিখে দিলে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি শেষ। সো আমরা দেখলাম যে হেক্সাডেসিমাল থেকে আমরা খুব সহজেই দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করতে পারি। সেটার জন্য আমাদেরকে গুণ করে যেতে হয়, গুণ এবং স্থানীয় মান যেই মানটা আছে সেগুলো গুণ এবং যোগের সমন্বয়ে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করতে হয়। সো আমি তোমাদের বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা দশমিকে কনভার্ট করতে পারি, আমরা এই তিনটি আলাদা আলাদা ভিডিওতে আমরা দেখেছি। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে অক্টাল থেকে কিভাবে দশমিকে কনভার্ট করতে হয়। তারও আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটা বাইনারি ভ্যালু থেকে আমরা কিভাবে একটা দশমিক সংখ্যা কনভার্ট করতে পারি। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাসটা এখানেই কমপ্লিট করছি। সো পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা অক্টাল থেকে আমরা সরাসরি বাইনারি ভ্যালু বের করে ফেলতে পারি, বা একটা অক্টাল নাম্বার থেকে বাইনারি এবং একটা বাইনারি ভ্যালু থেকে কিভাবে অক্টাল নাম্বার বের করতে পারি, যেখানে দশমিকের কোনো প্রশ্ন থাকবে না, যেখানে দশমিক ছাড়া আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, মানে দশমিক ছাড়া বাকি যে কনভার্সন গুলো করা যায় সেই কনভার্সন গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।